হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের গুড মর্নিং হয়তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমার মর্নিং এই হলো, যেমন রোজগার উঠি সেরকমই উঠেছি। তো দেখো, আমার শাশুড়ির ভাত নামানো হয়ে গেছে, তারপর আমি উঠেছি। চলো ব্রাশটা করে আসি। তো চলো আগে তোমাদের দেখাই কটা বাজছে। না, এখনো পড়ে আছে। তো দেখো কটা বাজছে দেখাচ্ছি। তো সেই 9টাই বেজে গেল। ভাবলাম আমি একটু আগে উঠবো, কারণ আজ আমার ঠাকুমা দাদু বাড়িতে আসছে। ভাবলাম একটু আগে উঠবো, কিন্তু কি করব, বেলা হয়ে গেল। চলো বিছানাগুলো বাগিয়ে নিই। বিছানাগুলো গুটাচ্ছি, দেখো ওগুলো ওরকম ভাবে রাখছি কারণ একটু রোদে দিতে হবে, তার জন্য ওরকম ভাবে রাখছি। বিছানাগুলো তুলো হয়ে গেছে, তারপরে ভাবছি একটু রোদে দিয়ে দেবো বিছানাগুলো। গ্রাম সাইড তো বুঝতেই পারছো, বর্ষাকালের দিন বিছানা একটু রোদে না দিলে, তারপরে আবার বাচ্চা থাকলে তো আরও রোদে না দিলে বর্ষাকালে একটু মানে গন্ধ টাইপের করে। ওই জন্য বিছানাগুলো একটু রোদে মেলে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা ফোনটা ধরেছে। আমি বললাম, তুমি ধরতে পেরেছো তো ঠিকভাবে? এরা বলছে, হ্যাঁ ধরেছি। দেখো শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছি আর ফোনটা করলাম, ভালো করে ধরো ফোনটা যেন আমার দেখতে পাওয়া যায় ক্যামেরাতে। দেখো সব কিছু রোদে দিয়ে দিচ্ছি একটুখানি, বর্ষাকালে যাতে গন্ধ না করে। ঘুমা ঘুমা টাইপের গন্ধ করে বর্ষাকালে। হালকা রোদে দিয়ে তারপরে আবার তুলে নেব। আমাদের এখানে হালকা বৃষ্টি হচ্ছে।
হালকা রোদ দিচ্ছে। বর্ষাকালে তো এরকমই হয়, বৃষ্টি হলেই জামা কাপড় তুলতে হচ্ছে। এই দেখো কোনটা লালটা? আমি কেটে দেবো না। মা দেখো ওর সাথে গল্প করছে। গরম আছে ভাতগুলো, তাই মুখে দিতে পারছে না। ফু দিতে বলছে কিন্তু ও হাত দিতে যাচ্ছে, গরম আছে তো। পাকা বুড়ি। ওর এই 1 বছর 2 মাস বয়স হলো, সব কথা বুঝতে পারে। ও খেতে চাইছে কিন্তু খুব গরম। রাগ করে চলে যাচ্ছে ওকে দেয়নি বলে। এই দেখো গ্লাস নিয়ে এসছে, আমাকে দিতে এসছে। মা বললো তোর মাকে দিয়ে আস, ওই জন্য। মুখটা দেখো রাগি রাগি গম্ভীর। ওকে খাবার দেওয়া হয়নি বলে। গরম আছে তো। খুব পাকা মেয়ে। দেখতে পেয়েছো? মা বললো আলুগুলো ছাড়া, ও বসে গেছে আলু ছাড়াতে। আলুগুলো গরম আছে, ওই জন্য হাত দিতে পারছি না। বসেছে দেখো। ওর একটু শরীরটা খারাপ। গরম আছে আলুটা, হাত দিতে বলছে ওকে। এই দেখো মা, এই দেখো আমার পাকা বুড়ি বসে গেছে। মা ফু দিতে বলছে, ওকে খাবার দেয়নি বলে ও রেগে আছে। এই দেখো, এই দেখো মা আমাকে খাবার দিয়ে দিয়েছে। গরম ভাত, আলু আর তোমার চপ আছে। খাবার দিয়ে দিয়েছে, নিজেও খাবার নিয়েছে। দেখো কত ভালো, খাবারটাও নিজে নিয়ে খেতে হয় না আমাকে, মাই দিয়ে দেয়। 1 গ্লাস জলও নিজে নিয়ে খেতে হয় না, মাই দিয়ে দেয়। এই দেখো মাও খাচ্ছে, বললো একটা লঙ্কা লে। আমি বললাম না না, লঙ্কা খাবো না আমি, তুমি খাও। আলুতে লঙ্কা আছে, আমি আর খাবো না লঙ্কা। এই দেখো মা খাচ্ছে, খুব টেস্ট বলছে। এই দেখো আমি স্নান করে চলে এসেছি রান্না করতে। ঠাকুমা দাদু বাড়িতে এসছে, তার জন্য রান্না করছি আমি। মাকে বললাম আজকে আমিই রান্না করব। দেখবে একদিন রান্না করলে কেউ যদি খেয়ে প্রশংসা করে, খুব ভালো লাগে। তা আমি ভাবলাম ঠাকুমা দাদু আসছে, রান্নাটা খুব সুন্দর হয়েছিল সেদিন, তাহলে আমি আজকে রান্নাটা করি। একটা প্রশংসা পেলে মানে সেই জিনিসটা আরও করতে আরও বেশি ভালো লাগে, তার জন্য আমিই করলাম। এই দেখো মাংসটা কষা হয়ে গেছে আমার। মাংসটা কষা হয়ে গেছে। মাংসটা কষার পর বাটিতে কিছুটা নিয়ে নেব।
মা বলল বাটিতে তুই নিয়ে পর খাবি, কষা হয়ে গেলে তুই বাটিতে নিয়ে খাবি। তো আমি বললাম ঠিক আছে, তুমি খাবে, তোমার জন্য তুলবো? বললো না না তুই খা। নিজের মায়ের মতো পুরো, মানে বাড়ির বউ বলে ভাবেই না যে বাড়ির বউ। রান্না করতে করতেই যে মা খেতে দেয় তাকে শাশুড়ি মা বলে না, নিজের মাই বলে। এই দেখো আমি বাটিতে তুলে নিচ্ছি কষা মাংস। দেখছি কোনটা খাবো আর কোনটা খাবো না। উপরে মশা লাগে শরীরটা নিশ্চিন্তে ঘুমাবে। মাংসটা লেগে লেগে যাচ্ছিলো, ওই জন্য একটু খুন্তিতে করে নেড়ে দিচ্ছিলাম। নিজে তোলা হয়ে গেছে আমার মাংস। গ্রেভিটাও হালকা নিয়ে নেব, শুধু মাংস খেতে ভালো লাগে না। এই দেখো গ্রেভিটা নিচ্ছে। এই দেখো মাংসটা তোমাদের দেখাবো। বাটিতে 4 পিস নিয়ে নিয়েছি মাংস কষা। মাংসতে এবার জল ঢেলে দিতে হবে ঝোলটা হওয়ার জন্য। চলো মাংসটা রাখি, তারপরে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দর কালারটা এসছে, দেখো। জলটা ফুটুক, তখন কি এইদিকে আমি একটু মাংসটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। মা ওইদিকে বিছানা পাড়ছে, আমার মেয়ে ঘুমিয়ে গেছে, তার জন্য মা বিছানা পাড়ছে। মশারির দড়ি খুঁজে পাইনি কোন দিকে গুলিয়ে গেছে মশারির দড়ি। বর্ষাকালে প্রচুর মশা হয়, তাই দিনের বেলা তো মশারি দিয়েই রাখতে হয়। দড়ি খুঁজে পাইনি বলে আমি হাসছি। আর মাংসটা খাচ্ছি, আমি মাকে বলছি তুমি একটু নেবে, বলছে না না তুই খা। খাচ্ছিলাম না হচ্ছে খেতে খেতে দেখি মেঘটা দেখ কি সুন্দর। ঠাকুমা দাদু চলে এসছে, মেঘটা কি বৃষ্টিও সুন্দর হালকা লাগছে। হালকা হচ্ছিল। ওরা বাড়িতে পৌঁছে গেছে, আমাদের বাড়িতে পৌঁছে গেছে ওরা। সেই আমার মেয়েকে কোলে নিয়ে নিয়েছে, কোলে নিয়েছে, আদর করছে। এসেই দেখো এটা আমার ঠাকুমা, এটা আমার দাদু, মানে আমার মেয়ের বড় মা আর বড় বাবা। শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য মুডটা একটু অফ অফ ছিল। এই যে বড় বাবার কোলে গেল, ও প্রত্যেক মানুষের কোলেই যায়। এই দেখো ওরা খুব খুশি। যা বদমাস জলে জলে চলে শ্বশুর মশাই শাশুড়ি সবাই গল্প করছে। এই দেখো আমার দাদু বসে আছে, মা জল দিচ্ছে সবাইকে। মা দাদু ওদেরকে জল দিচ্ছে। এই দেখো এটা আমার মায়ের মা, মানে আমার ঠাকুমা। এই দেখো সবজিটা বসিয়ে দিয়ে গেছিলাম, ওই জন্য ওইখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে এসেছি সবজিটা দেখতে, পুড়ে যাবে না হলে। বাড়িতে কোনো মানুষ এলে খুব খুব আনন্দ লাগে, সে কখন আসবে
কখন এসে পৌঁছাবে বাড়িতে বা কখন বেরিয়েছে বাড়ি থেকে। খুব আনন্দ লাগে, বাড়িতে যদি কোনো মানুষ আসে খুব আনন্দ লাগে, তার অপেক্ষায় বসে থাকা কখন বাড়িতে এসে পৌঁছাবে। তো দেখো সবজিটা হালকা করে নেড়ে নিচ্ছি, না হলে ওদের সাথে গল্প করতে গেলে আমার সবজি পুড়ে যাবে, তার জন্য চলে এসেছি। রান্নাটা করার পর দেখলাম হালকা বৃষ্টি হচ্ছে, বাইরে খুব সুন্দর মেঘটা দেখাচ্ছে। বর্ষায় গাছপালা তো আলাদাই দেখায়, খুব সুন্দর দেখায় বর্ষায় গাছপালা, তাই তোমাদের দেখাচ্ছি দেখো। তারপর আবার সবজির কাছে চলে এলাম। পুরো রান্নাটা দেখাতে পারলাম না, কী কী বানিয়েছি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই। পটল ভাজা বানিয়েছিলাম, বেগুন ভাজা আর তোমার উচ্ছা ভাজা। এদিকে দেখো আমি চলে এসেছি, আমার ঠাকুমা বিপত্তারিণীর ফুল এনেছে, ফুল ফল অনেক কিছু এনেছে, আড়াতে দেওয়া হবে, তাই আমি সেগুলো গুছাচ্ছি। সবাইকার বাড়িতে দেওয়া আসা হবে, তার জন্য দেখো অনেক কিছু এনেছে। আমার বরকে বললাম ভিডিওটা একটু ধরে দাও। ও বলছে হয়েছে হয়েছে, এটাই করছে, ওর খুব তাড়া। পাড়ার প্রত্যেকটা ঘরে দেওয়া হবে, 14টা বাড়ি আছে, দেওয়া হবে, তাই আমি গুছাচ্ছিলাম। এটা 3টে বাড়িতে যাবে। মাকে জিজ্ঞাসা করে করে দিচ্ছিলাম কতটা কি পরিমাণে দিতে হবে, কারণ এর আগের বারও এসেছে 2-3বার, মা দিয়েছে তখন, এখন আমিই দিচ্ছি। মা বললো তোকেও শিখে নিতে হবে, তুই শিখে নে, কীরকমভাবে দিতে হয়, কীভাবে দিতে হয় তুইও শিখে নে। তাই আমাকেই বললো সাজাতে, আমি তার জন্য সাজাচ্ছি। আমটা একটু নরম হয়ে গেছে, মানে 3 দিন আগে আমটা নেওয়া হয়েছে তো, তাই একটু নরম হয়ে গেছে। হালকা একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে আম, এত নরম আমটা খেতে ভালো লাগে না, মানে আমার পক্ষে বলছি, তোমাদের কীরকম খেতে ভালো লাগে জানি না। দেখো কাঁঠালটাও এনেছে, কাঁঠালটা ভাঙছি। কাঁঠালটা ফার্স্ট ভেঙে আমি ভাবলাম যে হয়তো নষ্ট হবে, কিন্তু না, কাঁঠালের কোয়াগুলো অনেক ভালো বেরিয়েছে, অনেক বড় বড় বেরিয়েছে, খুব সুন্দর বেরিয়েছে কাঁঠালের কোয়া। একটা কাঁঠাল থাকে না সেই জলের মতো, মানে খুব নরম হয়, সেই কাঁঠালটা আমার খেতে ইচ্ছা করে না। এই কাঁঠালটা খুব ভালো লাগে খেতে, মানে শক্ত থাকে একটু, কুয়াটাও খুব বড় বড়। এই দেখো প্রায় সাজানো হয়েছে আমার। এখনো অনেকগুলো বাড়িতে আছে, এই 5টা বাড়িতে দেওয়া হবে, এগুলো সাজানো হয়েছে। দেখো আমি আরো সাজাচ্ছি। তোমাদের কাদের কাদের বাড়ির থেকে আসে এরকম বিপত্তারিণীর ফুল, ষষ্ঠীর ফুল, কলাই, এসব আসে আমার বাবার বাড়ি থেকে, অনেকের বাড়ি থেকেই আসে।
এই দেখো কাঁঠালের কুয়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর বেরিয়েছে কাঁঠালের কুয়াটা। এই দেখো এটা সুজি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তবুও আমি অনেক কিছু দেখাতে পারিনি, কারণ ভিডিওটা লং হওয়ার কারণে আর ভিডিওটা করিনি। এত দূরেই ভিডিও করেছি, তো যার যার ভালো লেগেছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। জানি না তোমরা ধৈর্য সহকারে কতটা দেখবে জানি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আরও অনেক কিছু দেখাবার ছিল কিন্তু দেখায়নি। এত দূরে আমার ভিডিও। তোমাদের ভিডিও ভালো লাগলে আমি আরও ভিডিও বানাবো, ভালো করে বানানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।